কত দাম? 1 টাকা 50 দাম আছে একটু। হ্যাঁ, এটার দাম পড়ছে 4 টাকা 80 পয়সা। এটা দাম পড়ছে 4.5 টাকা, 3 টাকা 80 পয়সা। 3 টাকা 80 পয়সা। এই চুটটার একটু দাম বলো তো। এটা 5.5 টাকা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা, তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিপাশা। সো ফাইনালি আমি তোমাদের রিকোয়েস্টে আবারও ভিজিট করছি গয়নাগলি, গড়ানহাটা গয়নাগলি জুয়েলারি মার্কেট। এই মার্কেট তোমরা অনেকেই জানো, অনেকেই আবার জানো না, বেশিরভাগ মানুষই জানে না। আর লাস্ট যে আমি গড়ানহাটা ভিডিওটা করেছিলাম সেখানে তোমরা কমেন্টের পুরো ঝড় বসিয়ে দিয়েছো যে দিদি সুব্রতদার দোকানের কালেকশন দেখাও, সুব্রতদার দোকানের কালেকশন আরও বেশি করে দেখতে চাই। ঠাকুরের গয়না আরেকটু বেশি করে দেখাও, সামনেই আছে জন্মাষ্টমী, তাই উপলক্ষে। আর তাছাড়া হোলসেল কোন দোকানে পাবো, রিটেল কোন দোকানে পাবো, প্রচুর কোয়েশ্চেন তোমাদের। তো সব কোয়েশ্চেনের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। সো ভিডিওটা খুব সুন্দরভাবে দেখতে থাকো ধৈর্য ধরে। আমি পুরো কিন্তু লোকেশান দেখিয়ে দিয়েছি যে তোমরা কিভাবে যাবে। আমি ক্যামেরা অফ করিনি, পুরো স্পিডে তোমাদেরকে দেখিয়ে গেছি। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আচ্ছা, সবার প্রথমে ভালো করে লোকেশানটা বলে দিই। আমি এসেছি দমদম থেকে গিরিশ পার্কে মেট্রো ধরে। তো গিরিশ পার্কে নেমেই এরকম একটা স্বর্গের সিঁড়ি দেখতে পাবে, উঠে যাবে, উঠে গিয়ে দেন বেরোবে, 2 নম্বর গেট থেকে বেরোবে। আমি বেরিয়েও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, তারপরে কিভাবে আমি যাচ্ছি রাস্তা দিয়ে সেটাও তোমরা ফলো করবে, তাহলে কোনো অসুবিধা হবে না এই মার্কেটে পৌঁছাতে। দেখো গিরিশ পার্ক গেট নাম্বার 2 লেখাই রয়েছে। এবার এখান থেকে আমি এই দিকটাতে যাব, মানে সোজা যাব, মেট্রো গেটের সামনে থেকে সোজা যাব, কোনো একা বেঁকা নেই, সোজা যাব। আর এখানে আমি একজনকে জিজ্ঞেস করব, শোনো কাকু, গয়নাগলি যাওয়ার রাস্তাটা কোন দিকে? সিগন্যাল ছেড়ে তারপর একটা সিগন্যাল পড়বে বাঁ দিকে, মানে 2 নম্বর সিগন্যাল থেকে বাঁদিকে। থ্যাংক ইউ। আমি চিনি না তা কিন্তু নয়, আমি চিনি। এটা শোনার কারণ হচ্ছে তোমরাও এইভাবেই শুনবে। যদি কোনো রকম রাস্তায় অসুবিধা হয় যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করবে, দোকানদাররা কিন্তু হেল্প করে দেয়। বলেই দিল 2টো সিগন্যাল পার করলেই কিন্তু তোমরা বাঁদিকে ঢুকে গেলেই পেয়ে যাবে কিন্তু রাস্তা। তো এই তোমরা লেনের এই যে বোর্ডগুলো দেখো, এখানে লেখা রয়েছে মল্লিক লেন। এগুলো আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলোই তোমাদের মেন লোকেশান, এগুলোই তোমরা ফলো করতে করতে যাবে। যারা চেনো না, যারা চেনো তাদের তো কোনো ব্যাপারই না। দেন আমি চলে এসেছি দেখো রমেশ দত্ত স্ট্রিট, এই গেটের সামনে। এখান থেকেই তোমরা যাবে হচ্ছে ওই যে সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছ নীল রঙের, ওটা হচ্ছে শৌচালয়ের একটা বোর্ড, ওই সামনে একটা শৌচালয় আছে সেই জন্য। এই লেনটা ধরে তোমরা এবার যাবে। 2টো সিগন্যাল পার করে আমি কিন্তু বাঁদিকে ঢুকেছি। এই রাস্তাটাতে মেনলি ঠাকুর বানানোর যে আর কি বাঁশের যেগুলো হয়, ওগুলোকে কি বলে জানি না, মাচা বলে মনে হয়, তো ওগুলো বানায়। দেন আমি দেখো সোজা চলে এসেছি শিবা হাইটস, এটা একটা ফ্ল্যাট। এখান থেকে আবার তোমরা বাঁদিকে ঢুকবে, ঢুকলেই এরকম একটা মোড় পাবে, 3 মাথার মোড়। তো 3 মাথার মোড় থেকেও তোমরা আবার বাঁদিকেই যাবে, ডান দিকে কিন্তু যাবে না, বাঁদিকে যাবে। এখানে তোমরা দেখো মিনার্ভা থিয়েটার দেখতে পাবে। মিনার্ভা থিয়েটার ক্রস করে জাস্ট একটুখানি 1 মিনিটও ঠিকঠাক হাঁটাপথ না, একটু জোর পায়ে হাঁটলে 1 মিনিট মতন লাগবে কি তার কম। উমেশ দত্ত লেন দেখতেই পাচ্ছ, ওই বোর্ডগুলো আমি এই জন্য দেখাচ্ছি। দেন তোমরা আসবে মহাপ্রভু, এখানে একটা মিষ্টান্ন ভাণ্ডার, এই মিষ্টির দোকানটা দেখতে পাবে, একটা শিব মন্দির দেখতে পাবে, জোড়া শিব মন্দির বলে ওটাকে। দেন এই রাস্তাটাতে ঢুকে যাবে। এটাই হচ্ছে মেন গয়নাগলির রাস্তা। আশা করি বোঝাতে পারলাম। আমি লোকেশনটা পুরো ঠিকঠাকভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখো এখানে সবাই কাজ করছে। এই মার্কেটটা বন্ধ থাকে কিন্তু রবিবার, ঠিক আছে? রবিবার দিন তোমরা কেউ আসবে না, আসবে কিন্তু সারা সপ্তাহ আসবে, রবিবার দিনটা বন্ধ থাকে, রবিবার দিন তোমরা আসবে না। আর একটু বেলার দিক করে আসবে, একদম সকাল সকাল আসবে না, 12:30, 1টা, 1:30 এরকম টাইমে আসবে, তাহলে সব দোকানগুলো খোলা পাবে। ফার্স্টেই আমি এই দোকানটাতে ঢুকবো, এই দোকানের কালেকশানগুলো দেখাবো। এখানে সব কাঁচামাল দেখতে পাচ্ছি আমি। কাঁচামাল মানে হচ্ছে কপারের, যেটা এখনও কালার করা হয়নি, এগুলো সোনার জল হয়। তো সোনার জল না করা অবস্থায় জিনিসগুলো তোমাদের দেখাবে। এবার তোমরা এখান থেকে যে কোনো একটা চয়েস করবে, করে তোমরা যখন বলবে সোনার জল করে দিতে, দেন ওনারা করে দেবে। তো আমি ভিতরে ঢুকি, সব ডিটেলসে জানতে পারবে। এই যে এখানে যা গয়না আছে সবই তো এখন কালার ছাড়া রয়েছে, এগুলো কালার হবে তাই তো? এবার কালারটা কিরকম কালার হয় আমাকে সেটা একটু বলে দাও। সোনার জল হবে, সোনার জল। তোমার এখানে যা ডিজাইন রয়েছে এগুলোই মানুষ ডিজাইন চয়েস করে তোমাকে বলবে জল করে দিতে, তুমি জল করে দেবে। আর যদি কেউ নিজে থেকে কেউ নিয়ে আসে গয়না যে আমাকে এটা সোনার জল করে দিতে হবে, হ্যাঁ আচ্ছা হয়, মানে কি আমি ধরো বাড়ি থেকে আমার নিজস্ব একটা গয়না নিয়ে এসে তোমাকে বললাম একটু সোনার জল করে দিতে, তুমি সেটা করে দেবে তাই তো? কিরকম টাকা থেকে স্টার্টিং হয় একটা কানের সোনার জল করতে? এটা মাল না দেখে বলা যাবে। মাল না দেখে আমি এখানেই ধরো একটা, এই যে কান পাশাটাই ধরো আমি দেখাচ্ছি, এই যে কান পাশাটা, এটা সোনার জল করতে, হুম, সোনার জল
প্রতি 400 টাকা নেবে। 400 টাকায় হয়ে যাবে। আর যদি একটু বড় সাইজের এরকম ঝুমকা নেয়, এগুলো 600-700 টাকা জোড়া পড়বে। 600-700 টাকায় হয়ে যাবে। আচ্ছা, মানে আমি জাস্ট একটা আন্দাজ দেওয়ার জন্য মানুষ ভাবে যে খুব হাইফাই একটা দাম গয়নাগলিতে, তো আমি সেই আন্দাজটা দিচ্ছি, আর কিছুই না। আর যদি তোমার থেকে একটা গয়না কেনে, ধরো এরকম একটা বালা কিনলো, ঠিক আছে, এক জোড়া, ঠিক আছে, বালাটা কিনে তার সোনার জল করে পুরো কমপ্লিট ভাবে নিতে কত টাকা খরচ পড়বে? বাড়াটার দাম 800 টাকা পড়বে। 800 টাকা। 1000 টাকা হতে পারে, আবার হুম, 500 টাকা। মানে ডিজাইনের ওপরে দাম। আচ্ছা, কিন্তু এই খরচাটা, সোনার জলের খরচাটা 1000 টাকা যেতে পারে। 1000 টাকার মধ্যে হয়ে যাবে, মানে ওই সোনার জল যেটা আর কি, সেটা করতে তোমার কাছে মোটামুটি। হুম, কাঁচামালের দাম আলাদা। আচ্ছা, কাঁচামালের দামটা আলাদা। এগুলো হচ্ছে কাঁচামাল, তাই তো? আর জল হয়ে গেলে তখন ওটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর তোমরা এমনি ডিজাইন বানিয়েও দিতে পারবে? যদি কেউ নির্দিষ্ট ডিজাইন একটা ফটো দেখিয়ে বলে যে আমাকে দাদা এরকম একটা বানিয়ে দিতে হবে গয়না, সেটাও কি পসিবল? অনেকটা টাইম, সে তাও কতগুলো দিন অ্যাডভান্স দিতে হবে? 1 মাস। আচ্ছা, আর অ্যাডভান্স তো দিতেই হয়, না হলে তুমি কি করে গ্যারান্টি নেবে যে সে নেবে কিনা? আচ্ছা, তোমার দোকানে আমাকে একটা কার্ড দেবে। তোমার দোকানে অনেক ভালো ভালো আমি কালেকশন দেখতে পাচ্ছি, মানে ব্রাইডাল, ঠাকুরের গয়না সবই আছে। এই সেটটার একটু কাঁচাটার দাম বলো। এটা 700 টাকা। 700 কাঁচাটা? আর রং করতে 1000? 1000-1200 টাকা তো নেবেই। 1000-1200 টাকা নিয়ে নেবে। সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর। আমি কাছ থেকেই দেখাচ্ছি, আরও আছে এখানে আশেপাশে। দেখো, ওই ডিজাইনটা আমার কাছে বেশি সুন্দর লাগলো, এটাও সুন্দর। আরেকটা সাবেকি হার আমি দেখতে পেয়েছি, মানে সাবেকি কানের দিয়ে, এখানে 3টে কানের দেখতে পাচ্ছি, 2টো হারও দেখতে পাচ্ছি। বাহ, আচ্ছা, 3টে সেট আছে এখানে, সব কিন্তু সাবেকি ডিজাইনের মধ্যে যাচ্ছে। এই একটা দেখো, এটা কিন্তু খুব ভাইরাল একটা ডিজাইন যাচ্ছে। এই একটা দেখো, একদম মানে যারা মডেলদের জন্য কিন্তু সুন্দর এরকম ভারী সেটগুলো সব ফটোশ্যুটের জন্য লাগে, এইরকম ভারী সেটগুলো তোমরা এখান থেকে নিতে পারবে। অনেক ভালো ভালো কালেকশন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। এই দেখো, এখানে এই সেটটাকে যেন কি সেট বলে? এই যে এটাকে চন্দ্রমল্লিকা। এই সেটটাও কিন্তু খুব ভাইরাল একটা সেট, মানে অনেকেই খুব পছন্দ করে এই ডিজাইনটা। এটা রয়েছে কানের, টানা কানের। বাহ, এগুলো কি যাচ্ছে? এটা লকেট, আর এটা কানের, এটাও কানের। বাহ, মাছের ডিজাইনের মধ্যে সব। এখানে কি লেখা রয়েছে? 6 নম্বর বাক্স। আচ্ছা, ওটা তোমাদের জন্য, তোমাদের বোঝার জন্য। এখানেও ভালো কানের রয়েছে, এখানেও অনেক কানের রয়েছে। সিম্পলের মধ্যে গলার চাটাই হার দেখতে পাচ্ছি আমি, কানের পাশা। এই কান পাশাটার একটু বলে দাও না, এই যে এইটা দামটা, এই যে যেটা নিচে ঝুলপি। হ্যাঁ, 400 টাকা জোড়া। 400 টাকার জোড়া, মানে এক জোড়া। সোনার জল কত 500 টাকা নিতে পারে। আচ্ছা, সোনার জল করে 500 টাকা। আচ্ছা, মানে টোটাল 900 টাকা। জলটা করতে 500 টাকা, আর কাঁচামালটার দাম 400 টাকা, 900 টাকা। 900 টাকার মধ্যে কি আর কোনো ডিসকাউন্ট কোনোভাবে হবে না? কমবে। আচ্ছা, একটু কমবে আন্দাজটার জন্য। আচ্ছা আচ্ছা, এইগুলো সব লকেট দেখতে পাচ্ছি আমি। এই যে একটা, এই যে একটা ভালো ভালো লকেট রয়েছে। এই একটা কান বালা রয়েছে, কান বালাটাও খুব সুন্দর লাগে। কান বালাটাও একটু বলো না গো, কোনটা বলুন? কাঁচামালটার দাম বলো। এই কান বালাটা এটা 500 টাকা জোড়া আছে। আচ্ছা, আর তোমার রং করে? চলো 500 থেকে 600 টাকা, তাহলে 1100 টাকা। ভালো, আমি জাস্ট একটা আইডিয়া তোমাদেরকে দিচ্ছি। এবার তোমরা যখন আসবে তখন নিজেদের মতন এসে কথা বলে নিতে হবে। আমাকে 2-1টা একটু বালা দেখাবে, একটু ভালো 2-1টা বিয়ের বালা। মানতাসার ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর। বাজু আছে। এইটা এটা কি আছে? এটা আচ্ছা, বাজু চিক 2 রকম ভাবে পরা যাবে। এই একটা, এইগুলো রয়েছে মানতাসা। মানতাসার এই ডিজাইনটা খুব ভালো লাগছে, এই নিচেরটাও ভালো। আচ্ছা, আমি বালা দেখতে চেয়েছি দাদার কাছে, তাই আমাকে। আচ্ছা, এটা হচ্ছে কাঁচামাল, ঠিক আছে। কাঁচামালের এই ফিনিশিং দেখো কতটা সুন্দর। এর উপরে যখন সোনার জলটা হবে আরও কতটা সুন্দর লাগবে, জাস্ট ভাবো। এটার একটু বলো কাঁচামালের দামটা। আমাদের দাম 1200 টাকা। 1200। সোনার জল করতে 1000 টাকা নেবে, 1000 টাকা, তাহলে 2200 টাকা। 2200 টাকা। আচ্ছা, এর মধ্যে আবার একটু ডিসকাউন্ট হয়েই যায়, একটু কম বেশি হয়ে যায়। হ্যাঁ, এই যে মুভ করা রয়েছে, দেখেছো বালাটাতে কত সুন্দর। আর একটা বালা দেখাচ্ছি, এটা তো ভীষণই একটা সুন্দর বালা। এটা সবাই মোটামুটি পছন্দ করে, সবার ঘরেই মনে হয় আছে এরকম প্যাঁচানো প্যাঁচানো বালা। আর এই মুখটা কতটা সুন্দর। আচ্ছা, এই মুখগুলো কি মানে খুলবে? না, খোলা যাবে না। জাস্ট ওই নর্মাল হাতে চুড়ির মতন করে পরতে হবে। আর যেগুলো নাট সিস্টেম থাকে
নাট সিস্টেম থেকে ওই বালাগুলো বেশি ভেঙে যায়। বেশি ভেঙে যায়, মানে এগুলো বেশি বেটার হয়, অনেক দিন লাস্টিং করে। এই বালাটারও একটু কাঁচা মালটার দাম বলো। এটার দাম হচ্ছে 1100 টাকা কাঁচার দাম। কাঁচার দাম 1100 টাকা, সোনার জল 1000 টাকা। 1000 টাকা মানে 2100 টাকা। 1000 টাকা সোনার জল ধরে রাখো। আগেরটা বললে 2200 পুরো কমপ্লিট করে, এটা 2100, মানে একটু জাস্ট হেরফের 19-20 আর কিছুই না। অনেক বালা আছে, অনেক ডিজাইন অনেক আছে, এত দেখানো পসিবল না, আমি তাই দুটো দেখালাম জাস্ট একটা আন্দাজের জন্য। তোমার দোকানে একটা কার্ড দাও, কার্ড বা বিল, যেখানে তোমার ফোন নাম্বারটা আছে। হ্যাঁ ফোন নম্বরটা আমি টাইপ করে নিই। আচ্ছা তুমি মুখে বলো। 833 833 70 70 44 44 503। 503। তোমার নাম বলো। নাম হচ্ছে বাবা মহাদেব কপার স্টোর। বাবা মহাদেব কপার স্টোর। কপার স্টোরস। আচ্ছা এগুলো সব কপার তাই তো? আচ্ছা কপার বলতে ওটাকে কি বলে, মানে বাংলায় কি বলে কপারটাকে? তামা। তামা। না, অনেকেই আমার জিজ্ঞেস করে দিদি কপারটা কি জিনিস, তাই জন্য তোমার মুখ থেকেই শুনিয়ে দিলাম তামা। মার্কেটটা খোলে কখন? এই মার্কেটটা পুরোপুরি খুলে যায় 1টার মধ্যে। 1-1.5টার মধ্যে। অকেশনালিও কি এত দেরিতেই খোলে? হ্যাঁ ওরকম। ওরকম টাইমেই খোলে, মানে এখন কটা বাজে? আমি এসছি 3:47। আচ্ছা অনেক দোকানদার দূর থেকে আসে। তুমি কি এখানকার? তুমি এখানকার, তোমার দোকানও ওরকম 1-1.5টার মধ্যে খুলে যায়। কি বার বন্ধ থাকে পুরো মার্কেট? রবিবার বন্ধ থাকে, রবিবারে কোনো দোকানই খোলা থাকে না, আর সব দিন খোলা থাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এমজি ফ্যাশন জুয়েলারি, একদম মার্কেটটায় জাস্ট এন্ট্রি করেই এইখানে একটা ছোটো মতো দোকান আছে, তারপরেই এই দোকানটা। বোর্ডটা তোমরা খুব ভালোভাবেই দেখতে পাবে। আমি একটু আগে এই দোকানটা দেখলাম, এই যে এই কপার জুয়েলারি শপটা। আর এটা কপার তো না, এটা জাস্ট কপারের ওপরেই কালার করা, তাই তো? ওই দোকানে বললো সোনার জল হয়, তোমাদের এটা সোনার জল তো না? ও এটাও সোনার জলই। আচ্ছা মানে কোয়ালিটির একটা হেরফের আছে। এগুলো তাও কতদিন টিকবে কালার? আচ্ছা মানে যত্ন করে রাখলে 6 মাসের বেশিও চলে যায়, কারণ আমিও নিজেও, আমার কাছে এরকম জুয়েলারি আছে, আমি একটু প্যাকেট করে যত্ন করে রাখি, তো 2-3 বছর হয়ে গেছে আমার, কিন্তু রং নষ্ট হয়নি। আমিও কিন্তু এই গড়ানহাটা থেকেই কিনেছিলাম ওই জুয়েলারিগুলো, কোন দোকান থেকে কিনেছি মনে নেই। এই জুয়েলারিটা খুব সুন্দর। এটা কি দাম লেখা রয়েছে 1600 টাকা? আচ্ছা 1600 টাকাটা কি ফিক্সড প্রাইস নাকি একটু ডিসকাউন্ট? আচ্ছা একটু ডিসকাউন্ট হয়ে যায়, একটু কম সম হয়ে যায়। এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগলো, ওই জন্য ফার্স্টেই এটা দেখালাম, একটু অন্যরকম লাগলো। আর এইটা দেখো পুরো সোনার মতন দেখতে, মানে দেখতেই পুরো সোনা, দেখে মনে হবে না যে সোনা ছাড়া অন্য কিছু পড়েছে। এটার দাম কত? 700 টাকা। ভালো। এটা দেখো একদম বিয়ের গয়না, বিয়েতে একটা ব্রাইড পরতে পারবে, 750 টাকা। এটাও সুন্দর। এই একটা বিয়ের গয়না, মানে বিয়ে ছাড়াও যারা নিমন্ত্রিত তারাও কিন্তু খুব ভালো করে সাজে, তো তাদের জন্যও এটা ভালো, 580 টাকা। কানেরটা বিশেষ করে খুব ভালো। এই একটা আরও সুন্দর সেট, এটা 750। কানেরটাও বেশ ভালো, বড় সড়ো আছে। আচ্ছা এই একটা ভারী সেট, এই অনেক ভালো ভালো সেট তো, মানে এই একটা করে তো অনেকগুলো ভালো সেট দেখাচ্ছি আমি। এটা লকেটটা খুব আনকমন যাচ্ছে, কানেরটা তার সাথে ভীষণ ভালো সেটগুলো। এই সেটটাও ভালো, এই সেটটা যারা একটু পার্লের মধ্যে সুন্দর সেট চাইছো, দামটাও কম, 450 টাকা। আমি ভেবেছিলাম হয়তো একটু বেশিই হবে, কিন্তু না। গিনির উপরেও রয়েছে 500 টাকা। এটা গিনির মধ্যে একদম সিম্পল একটা গিনি রয়েছে, আর নিচেরটা রয়েছে খুব ভারী। এটা বেশ ভারী, 3টে লেয়ারের যাচ্ছে, এখানে দুপাশে দুটো লকেট। এটার দাম কত? 800 টাকা। ভালো বাবা, এখানে জায়গাটা খুব কম। বাহ এই সেটটা সুন্দর, এটা খুব ভারী, সচরাচর সবসময় পরার মতন না। 1950 টাকা দাম আছে। সব দামগুলো লিখে রেখেছো, এটা খুব ভালো কাজ করেছো, বারবার কেউ জিজ্ঞেস করবে না। এটাও ভালো, এটাও সুন্দর, একদম ব্রাইট পারপাস, ব্রাইডরা পরতে পারবে, খুব ভালো ফটোশ্যুটের জন্য, খুব ভালো। যারা মডেল ব্রাইডাল শ্যুট করে তাদের জন্য আরও ভালো। বাহ আমি পরপর সব লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা ভালো। চেনেরও খুব ভালো কালেকশন রয়েছে। এই চেনগুলো পুরো দেখে মনে হচ্ছে সোনার চেন। সিম্পলের মধ্যে এটা যাচ্ছে, এটা ভালো, 300 টাকা দাম। আচ্ছা এখানে অনেক চুড়িরও কালেকশন রয়েছে, আমি একটু এই চুড়িটা দেখতে পারি? আচ্ছা এখানে এক জোড়া আছে, চওড়াটা দেখে নাও, এই যে এক করের থেকে একটু ছোট, এটা 180 টাকা। ঠিক আছে, সেট খুব সুন্দর লাগলো চুড়িটা আমার, চূড়ের মতো খানিকটা দেখতে।
আর এইগুলো, এইটা একটু দেখি, বাহ, আবার একটু ঝুনঝুনও করবে, ঝুনঝুনের আওয়াজ হচ্ছে একটু, এটা সুন্দর। এগুলোরও কি রং মোটামুটি ভালোই থাকে তো বলো? আমি মানে এমনি নর্মাল সানলাইটে দেখাচ্ছি, দেখো, আর লাইটে দেখালে এমন কিছু হেরফের না, তোমরা আবার ভাবো যে লাইটের নিচে বেশি চকচক করছে, না একদমই না। এই পলার সেটটা ভালো, এই সেটটা সিম্পলের মধ্যে একদম 410 টাকাটা, ছোট্ট কানের আছে, ওপরেরটাও ভালো। আচ্ছা, এমজি ফ্যাশন জুয়েলারি, 4টে ফোন নাম্বার রয়েছে, 4টেতেই কল করলে পাওয়া যাবে তো? আচ্ছা, তোমরা কি কোনো রকম হোম ডেলিভারি করো? আচ্ছা, হোম ডেলিভারিও হয়ে যায়। আচ্ছা, এটা খুব ভালো ছিল, যারা দূর থেকে দেখছো ভিডিও তারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে ফোন করলে, মানে কালেকশন যদি কোনো রকমভাবে দেখতে চায়, আচ্ছা ভিডিও কলের মাধ্যমে তোমরা দেখতে পাবে। এটাও খুব সুন্দর, দেখো সিম্পলের মধ্যে 450 টাকা দাম। এই একটা, মানে আমি দেখিয়ে শেষ করতে পারছি না, এত ভালো ভালো সিম্পলের মধ্যে সেট আছে। এটা 390 টাকা, এটাও খুব সুন্দর যাচ্ছে, ভালো কালেকশন আছে। ঠাকুরের গয়নাও রাখো? আমি তো এখানে যা দেখলাম মোটামুটি মানুষের গয়না সব। আচ্ছা, ছোট ঠাকুরের আছে, আচ্ছা আচ্ছা, মানে খুব বেশি বড় ঠাকুরের নেই। এটাও খুব সুন্দর, পার্লের মধ্যে যাচ্ছে, এটাও দেখে কিন্তু সোনাই মনে হচ্ছে। এটা 900 টাকা দাম, এটা খুব সুন্দর। থ্যাংক ইউ দাদা, অনেকগুলো কালেকশন দেখলাম আমি, সুন্দর সুন্দর। এই একটা পার্লের মধ্যে যাচ্ছে, এই একটা যাচ্ছে, এটা খুব সুন্দর, এটাও দারুণ। কানেরটা কত বড়, আলাদা করে কানের পরতে হবে না, এই কানেরটা পরলেই হয়ে যাবে। এটারও কানেরটা অনেক বড়, সেটটা হালকা, কানেরটা ভারী। থ্যাংক ইউ দাদা। আরেকবার বোর্ডটা দেখিয়ে দিই, এবার সামনের দিকে যাব। দুটো দোকান আমি ভিজিট করলাম, প্রথমটা ছিল কাঁচামালের, তারপরেরটা ছিল কালার করা। তারপরে আমি আবার সোজা এগিয়ে যাচ্ছি, মন্দিরের সামনে চলে এসেছি। দেখো আমি এখানে পরপর অনেকগুলো দোকান পাবে। এই দোকানটায় আমি জিজ্ঞেস করলাম, দিদি ভিডিও করতে পারি? বললো না। তাই আমি এগিয়ে আসলাম আবারও এই দোকানটাতে। এই দোকানের কালেকশন তোমরা এর আগেও দেখেছো আমার ভিডিওতে, আর তোমরা খুব পছন্দও করেছো কালেকশনগুলো, কারণ এই দোকানে খুব ভালো ভালো ঠাকুরের গয়না আর হচ্ছে সাবেকি গয়নার খুব ভালো ভালো কালেকশন আছে। দামগুলোও ভীষণ অ্যাফোর্ডেবল। এবার দোকানে যখন তোমরা কিনতে আসবে তখন কিন্তু একটু বার্গেনিং করে কিনবে, এনারা একটু কম নেয়, ঠিক আছে? একদম কিন্তু ফিক্সড প্রাইস নয়, তবে বার্গেনিংটা ঠিকঠাকভাবে করো, মানে যাতে একটু খুব বেশি আবার কম বলে ফেলো না, তাহলে আবার দেবে না। মোটামুটি একটা বুঝে শুনে দাম বলো, তাহলেই তোমরা সেই দামে পেয়ে যাবে। এই মানতাসাটা 200, আচ্ছা আচ্ছা, 200 টাকাটা কি ফিক্সড প্রাইস নাকি একটু ডিসকাউন্ট হয়ে যাবে? একটু হবে, আচ্ছা। দেখো এই কানেরগুলো কি সুন্দর না? এইটা কি আছে, অনেক বড়, এটা মানতাসা এত বড়? আচ্ছা, খুব ভালো ভালো কালেকশন যাচ্ছে। এই লং হারটার কি দাম পড়বে? এই যে এখানে লম্বা যে হারটা, এই যে 400, আচ্ছা। মানে আমি জাস্ট একটা আন্দাজ দিচ্ছি তোমাদেরকে। মোটামুটি এখানে দেখো ঠাকুরের কিন্তু প্রচুর গয়না, ছোট ঠাকুরের এগুলো, ঠিক আছে? ছোট ঠাকুরের বুক পাটা, এই দেখো কৃষ্ণের বাঁশি, তারপর এই একটা ছোট্ট হার, টিকলি। এই টিকলিটা তো মানে ঠাকুর কেন, মানুষও পরতে পারবে। আর এই দেখো ঠাকুরের হাতের কঙ্কন, এই চুড়িটা সুন্দর, চুড়িটা খুব সুন্দর। এগুলো কি, এগুলো কি? মানে ওই হাতে দেয় না ঠাকুরের? আচ্ছা, চাঁদমালা বলে ওগুলোকে, আমি জানতাম না। একটা কাস্টমার চলে এসেছে, তাই আমি একটু পিছিয়ে এলাম, কাস্টমারটা মাল নিয়ে নিক, তারপরে আমি আবার তোমাদেরকে কিছু ঠাকুরের গয়না দেখাবো। গয়নাটা দেখাচ্ছিলাম, সেখানেই ঠাকুর গয়নায় কিনতে এসছে কাস্টমারটা। এই কানেরটার একটু দাম বলে দাও না। এটা 400 টাকা। কানেরটা কি সুন্দর তাই না বলো? আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে ভীষণ একটা ইউনিক কানের আমি দেখতে পারলাম। একটা সাবেকি লুকও দিচ্ছে, আবার একটা মডার্ন লুকও দিচ্ছে, খুব সুন্দর লেগেছে। আর এখানে দেখো এই চোকারগুলো না আমার বেশ পছন্দ, একদম গলার সাথে সমানভাবে লেগে থাকে, সাইড দিয়ে একটু পুঁথির কাজ থাকে, খুব ভালো লাগে দেখতে। আর তাছাড়া এই রকম পুঁথির হারগুলো তো খুবই এখন মানে ট্রেন্ডি, বিশেষ করে এই দোকানের হারগুলোর মধ্যে না একটা সোনার মতন দেখতে একটা ব্যাপার ছিল, যেগুলো একটু দামি হয়, আর যেগুলো তোমরা আবার কম দামি দিয়ে কিনবে সেগুলো কিন্তু সোনার মতন দেখতে হবে না। সেটা কিন্তু কাকু আমাকে নিজেই বলে দিয়েছে যে দেখো দামের ওপরে অনেক কিছু নির্ভর করে, কোয়ালিটি বিশেষ করে। তো এখানে দু রকম কোয়ালিটিই পাবে। তো এই সেটগুলোর আমাকে একটু দাম বলো না, মানে স্টার্টিং কত থেকে শুরু হয়? 400, 450-এর মধ্যে সব হয়ে যায়। মানে দামের ওপরে কিন্তু সোনার মতন দেখতে আর সোনার মতন দেখতে না, ওটার ব্যাপার আছে। অনেক ঠাকুরের ছোট ছোট গয়না আমি দেখতে পাচ্ছি,
এখানে দেখো মুকুট রয়েছে ভালো ভালো। এইটাকে কি বলে, এই যে মাথার পিছনে দেয়, এটাও ঠাকুরের কানের, অনেক বড় একটা কানের। তোমার দোকানে একটা কার্ড দিও না যেটার মধ্যে ফোন নাম্বার আছে। তাহলে ফোন নাম্বারটা তুমি মুখে বলে দাও, বলো। 7980424584। তোমার নাম একটু বলো। রাজু, আচ্ছা। আর দোকানের আমি বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, অনিলা নন্দী এই দোকানটা। এর আগেও আমি অনেকবার ভিজিট করেছি এই দোকানটা, খুব ভালো কালেকশন। দেখো এরকম সিম্পলের মধ্যেও কালেকশন পাওয়া যায়, আংটির খুব ভালো ভালো কালেকশন থাকে এখানে। দেখো এই কানেরটা কি সুন্দর। আচ্ছা, এটা আর ওটা একই ডিজাইন। আচ্ছা, ছেলেদের ব্রেসলেটগুলো কেমন টাকা দাম? 150 টাকা। মেয়েদেরও কি ব্রেসলেট হয় এরকম? পাথর সেটিং এর আছে। আচ্ছা, কোথায় গো? এইগুলো তো গলার চেন। আচ্ছা, এই যে ব্রেসলেট। আচ্ছা, এই যে ব্রেসলেট। চলো, আমি একদম শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই দোকানটা দেখলাম, এবার আমি তোমাদের দেখাবো রিয়া জুয়েলার্সের এই দোকানের কালেকশন। এই দোকানে বহুত বড় বড় সাইজের তোমরা ঠাকুরের গয়না পাবে। অন্যান্য দোকানেও আছে, সেগুলো তারা সামনে রাখে না, বললে ভেতর থেকে বের করে দেবে। আর এখানে প্রত্যেকটা দোকানেই কিন্তু তোমরা হোলসেল পেয়ে যাবে, ঠিক আছে, সব দোকানেই। আচ্ছা, এটা কি দাম লেখা 3200 টাকাটা? আচ্ছা, মানে 3200 টাকা লেখা আছে, হাফ দামে পাবে তাই তো? 50% কম, মানে 1600 টাকা, 1600 টাকা দাম পড়বে এটা। 3200 টাকা কিন্তু দাম লেখা রয়েছে। এই যে দারুণ না, কত বড়। এই দেখো কত বড় একটা মুকুট। এই মুকুটটার দাম লেখা রয়েছে 7000 টাকা, বাট এটার হাফ দামে তোমরা পেয়ে যাবে। দেখো এটা রয়েছে 2500 টাকা, এটার হাফ দাম পড়বে। এটা খুব সুন্দর, এটা শিব ঠাকুরের জন্য খুব সুন্দর। এটা একটা হাতের চাঁদমালা। সিরিয়াসলি বলছি, এই দোকানের কালেকশনগুলো সত্যি খুব মানে সুন্দর, চোখে লাগছে। এত সুন্দর নিখুঁত কাজের সব ডিজাইনগুলো রয়েছে। সামনেই দুর্গাপুজো, কালী পুজো, যাদের অনেকের বাড়িতেই পুজো হয়, তো তারা তোমরা এখান থেকে কিন্তু গয়না কিনে নিয়ে যেতে পারো। সামনেই আছে জন্মাষ্টমী। এবার আমি একটা বদমাইশি করব, দেখো বদমাইশিটা। এখানে কিন্তু দাম লেখা আছে, তাও আমি জিজ্ঞেস করব। এই হারটার তো দাম লেখা নেই, এই হারটার একটু দাম বলো না। 950। দাম এখানে লেখাই আছে 2900 টাকা, তাও আমি জিজ্ঞেস করলাম যে দাম লেখা নেই, কত দাম। দেখলাম দোকানদার কি বলে। দেখো এই রকম অনেস্ট রিভিউগুলো একমাত্র আমিই তোমাদেরকে দেব। আমি কোনো সময় ভিডিওতে কোনো রকম মিথ্যা প্রচার করি না, এটুকু আমি মানে জোর গলায় বলতে পারবো। আমি সব সময় তোমাদেরকে সঠিক ইনফরমেশানটাই দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের সুবিধা হয়। কারণ তোমরা দূর থেকে আমার ভিডিও দেখে বিশ্বাস করেই দোকান ভিজিট করবে, তো তোমাদের সুবিধা যাতে হয় আমি সেটাই সবসময় চেষ্টা করি। এবার আমি দোকানের ভিতরের 2-1টা জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো সব দেখানো পসিবল না এইটুকুনি একটা ভিডিওর মধ্যে, তো যেহেতু আমি পুরো মার্কেট ভিজিট করছি, যে কোনো একটা দোকান হলে তাও দেখানো সম্ভব, কিন্তু পুরো মার্কেট দেখাতে গেলে তখন আর হয়ে ওঠে না। ওই সেটগুলোর স্টার্টিং প্রাইস একটু বলো না, ওই যে ওই পুঁথির যেগুলো। 280 থেকে শুরু। আচ্ছা, এই দোকানেও তোমরা দুরকম কোয়ালিটি পাবে। একটা হচ্ছে সোনার মতন দেখতে, আর একটা হচ্ছে নর্মাল সোনা ছাড়া যেরকম দেখতে হয় সেরকম, তো দুরকমই পাবে। আমাদের দোকানে অরিজিনাল শাখার ওপরে ওই যে কপারের যে ডিজাইন থাকে ওগুলো আছে, একটা দেখানো যাবে? আমি দাম না শুনলাম, ধরো একটা কালেকশন একটু দেখতে চাইলাম, দামটা নয় বললে না। আচ্ছা, দেখতে পুরো সোনার মতন, মানে পরলে হাতে বোঝা যাবে না যে এটা সোনার না। আমি অরিজিনাল সানলাইটের আলোতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাছাড়া দোকানের ভিতরেও দেখিয়ে দিচ্ছি, একই রকম লাগছে, আলাদা কিন্তু কিছু না। ওটা পলা। আচ্ছা, এটা তো নয় মুখ শাখা, তোমার সিম্পল শাখাও আছে সরুর মধ্যে, মানে সব রকমই আছে। আচ্ছা, এই একটা পলা যাচ্ছে, সরু পলা, সরু শাখা সবই আছে দেখছি। এই পলাটা খুব সুন্দর লাগছে, এই পলাটা। প্যাকেটটা খুলতে হবে না, থাক। এই যে আমি এমভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে 3টে ফোন নাম্বার আছে, 3টে নাম্বারেই পাওয়া যাবে তো। বা এখানে অ্যাড্রেসটা খুব সুন্দর করে লেখা আছে, গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথ, মিনারোভা থিয়েটারের কাছে। মানে আমি দেখাতে দেখাতেই এসছি, তবুও এটা দেখে নিলে ভালো।
তো রিয়া জুয়েলার্স আমার কমপ্লিট হয়ে গেছে। দেন দেখো এই যে শিব মন্দিরের একদম অপোজিটেই রয়েছে দোকানটা, ফোন নাম্বারও শেয়ার করে দিয়েছি, তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো। দেন এবার ফাইনালি আমি যাচ্ছি সুব্রত দার দোকানে। এই যে হচ্ছে দোকান, একটা বোর্ড দেখতে পাবে রৌপ্য মহল, ওই দোকান, ওই বোর্ডটা তোমরা দেখতে পেলেই বুঝে যাবে যে দোকানের সামনে চলে এসছে। আর তাছাড়া মন্দিরটা হচ্ছে সব থেকে বড় চিহ্ন, ওখানে আসলেই তোমরা বুঝে যাবে এই যে দোকান। সুব্রতদার দোকানের কালেকশন দেখার জন্য তোমরা প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছো, কারণ এই দাদার দোকানের আলাদাই কাহিনী। ইনি নিজের দোকান, নিজের বাড়ির সামনে দোকান, একদম অল্প লাভে মাল ছেড়ে দেয়, তার জন্য তোমাদের এত পছন্দ হয়েছে। আচ্ছা, এগুলো লং এর ওপরে না শর্টের ওপরে, মানে গলা চাপা হার? শর্ট নয় লং নয়, একদম গলাটা পুরো একদম চেপে থাকবে, একটা পরলে আর কিছু পরা লাগবে না, একদম একটা পরলে। এগুলোর একটু দামও বলে দেবে আমাকে। এটা একটু কস্টলি। আচ্ছা, এটা একটু কস্টলি, এটা কিরকম দাম আসছে? এটা দামে দিয়ে যাচ্ছে তোমার ওই 490। 490, একই ডিজাইন যাচ্ছে দুটোই। আচ্ছা, একটা জিনিস আমি খুব ভালো করে একটু দেখিয়ে দিই, যে ডিজাইনটা ছিলে কাটার কাজ বলে না এটাকে, একদম হ্যাঁ, পালিশটা হাইফাই, মানে দেখে কেমন সোনা সোনা মনে হচ্ছে একটা। আচ্ছা আচ্ছা, মানে ওই জিনিসটাই আমি দেখিয়ে দিলাম যে সোনা সোনা দেখতে মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো এখন খুবই চলছে, মানে সব মেয়েদের কাছেই একটা করে আছে, সেটা সোনার হোক বা কেনা হোক। আর এটা যদি পরে তাহলে সোনার থেকে কম কিছু মনে হবে না, ডিজাইনটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম সোনা। হ্যাঁ, এইটার দাম বলো? 270। আচ্ছা, এরকম যাচ্ছে। আর একটা যাচ্ছে বাটারফ্লাই এর মধ্যে, বাটারফ্লাইটাও আমি দেখিয়ে দিই। এই যে তার সাথে কিন্তু একটা ছোট্ট কানের দেওয়া আছে। ওয়াও, এই ডিজাইনটা বেশ সুন্দর, এই ডিজাইনটা কিন্তু খুব পছন্দ করছে মেয়েরা। এই ডিজাইনটা আমি গড়িয়াহাটে যখন গিয়েছিলাম দেখেছিলাম, খুব মানে চলছে এই ডিজাইনের কানের, এই ডিজাইনের হার। এটারও দাম কি ওরকমই আসবে? একটু 19-20 হবে। আচ্ছা আচ্ছা, সাবেকি ডিজাইন, মানে পুরোনো দিনগুলো না এখন আস্তে আস্তে ফেরত আসছে। আগেকার দিনের ডিজাইনগুলো এখন আস্তে আস্তে মেয়েরা খুব পছন্দ করছে। এখন তো বিয়ে মানেই সাবেকি স্টাইল করে বিয়ে করা। হ্যাঁ, পুরোনো দিন ফিরে আসছে। এটার দাম বলো? কানের দিয়ে গলার হার 480। এবার তোমার ওই একটু কম বেশি হয়ে যাবে। আচ্ছা, এটাও সাবেকি। আমি একটু সানলাইটের আলোটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। একেবারে দোকানে কিন্তু আলো জ্বলছে না, সানলাইটেই সব কিছু। না না, আলো জ্বালাতে হবে না, সুন্দর দেখাচ্ছে। আলোর জন্য আরো বেশি ভালো লাগছে, মানে হ্যাঁ, তখন আরো অন্যরকম লাগবে। দেখি, এটা তোমার যাচ্ছে, এটাও সাবেকি, কিন্তু এটার কালার আলাদা, দুটো কালার আলাদা, এটার দুটোর কালার আলাদা। এটার দাম বলো? হ্যাঁ, এটা ম্যাটের উপর, এটা গ্লসির উপর। এটার দাম বলো? 350। আচ্ছা, মানে দোকানে আসলে কি একটু কম করে দেবা? তো 10-20 টাকা কম তো হয়ে যাবে যদি কেউ আবদারি করে বলে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, অবশ্যই। ধরো কেউ বিয়ের প্রোডাক্ট নিতে আসলো তোমার কাছে, অনেক কিছু কিনলো, তখন তো তুমি একটু কম করেই নেবা। আচ্ছা, একটু। হ্যাঁ, পাইকারি দোকান, খুচরো বেচো। হ্যাঁ, অনেকটা সেভ হচ্ছে, মানে 1000 টাকার মাল হয়তো সে 600-700 টাকায় পেয়ে যাচ্ছে, 500-600-র মধ্যে। আচ্ছা, হাফ দাম। হুম, দোকানে গেলে বেশি হয়ে যায়। আচ্ছা, সিওরি কাস্টমারের থেকে। আচ্ছা, একটা মাল যদি 300 টাকার মাল হয়, সেটা 600 টাকায় বেচছে। আমার দোকানে ইম্পর্টেন্সটা হচ্ছে কি, আমার দোকানে কোনো স্টাফ আমি রাখি, স্টাফ রাখি, আমি দুজন বসি। এবার আমার দোকানের কোনো ভাড়া নেই। এটা তোমার নিজের দোকান তো? বাড়ির নিচে। হ্যাঁ, সুতরাং হচ্ছে কি, আমি 10 টাকা লাভ রেখে মালটা বেচে দিচ্ছি, কি হচ্ছে অন্য জায়গায় খদ্দেরটা আমার কাছে চলে আসে। আচ্ছা, মানে তুমি যেহেতু অল্প লাভেই খুশি হয়ে যাচ্ছ, কারণ তোমার নিজের দোকান, আর তোমার সব থেকে বড় কথা কোনো স্টাফ নেই যে তাকে খরচা দিতে হয়, যেটুকু লাভ হবে পুরোটাই তোমার। এটা কিন্তু একটু অন্যরকম, সুতোর মধ্যে বেশ একটু অন্যরকম, বেশ একটু এর মধ্যে মিনা করা আছে,
এটার দাম বলো। এগুলো কি যেমন বলে দিচ্ছি, এগুলো ছোটখাটো অনুষ্ঠান পারপাসে, হ্যাঁ। বউ ভাতে পড়লো হুম। বা গায়ে হলুদের এখানে এরকম বাঁধতে হবে, বাঁধা সিস্টেম। বাঁধা। আর ছোট দুটো কানের রয়েছে। এটার দাম বলে দাও একটু। এর দাম পড়ে যাচ্ছে 2 টাকা 80 পয়সা। 2 টাকা 80 পয়সা, মানে 280 টাকা। আচ্ছা, আর এবার গলার এই চিকগুলো দেখাও। এটা তো দুধ দেখতে। হ্যাঁ, এই ডিজাইনটা কিন্তু আলাদাই সুন্দর, দেখো। এটা নর্মালি কেউ বিয়েতে ইনভাইটেড সেও পরতে পারে, প্লাস তোমার যে ব্রাইড সেও পরতে পারবে, আর তার পাশে যারা এই ডেমনস্ট্রেশনের জন্য মানে ব্রাইডাল শ্যুট টুট করে যারা, তারাও কিন্তু এটা পরতে পারবে। ভীষণ সুন্দর এটা। এটার দামও বলে দাও। এটার দাম আছে একটু, হ্যাঁ, এটার দাম পড়ছে 4 টাকা 80 পয়সা। 4 টাকা 80 পয়সা, 480 টাকা। আমাকে ওই সেটটার একটু দাম বলো না, ওটা খুব এখন চলছে। এইটা, হ্যাঁ, এটার দাম পড়ছে 4 টাকা 20 পয়সা। 4 টাকা 20 পয়সা। 20 পয়সা, আচ্ছা। 420 টাকা। তার ওপরেরটা, তার ওপরেরটা এটা ওই একই রেঞ্জ, এই দুটো একই রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু অনেক রয়েছে। সামনে থেকে দেখাতে চোকারগুলোরও আমি জুম করেই দেখাচ্ছি, অসুবিধা নেই, সব বুঝতে পারছে, জুম করে নিয়েছি আমি। ওই চোকারগুলোরও দাম বলো। চোকার আমার কাছে 110-20 থেকে শুরু পাবে, আচ্ছা, করে 250 অব্দি চোকার আছে। ওই সাবেকি চোকারটা বলো, ফুল ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 180 টাকা। 180 টাকা। তার ওপরেরটা, এইটা হ্যাঁ হ্যাঁ, 220। 220। আচ্ছা, হ্যাঁ, ওটা বলো, ওটা বলো। ওই 220 থেকে 250 টাকা। 220 থেকে 250। হ্যাঁ, ওটা খুব সুন্দর, কিন্তু সাবেকির মধ্যেই একটু অন্যরকম। আর এই সেটটাও বলো, এই সেটটা। এই যে এই হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, ওটা পার্লের মধ্যে যাচ্ছে 140 টাকা। 140 টাকা। এটা বলো, এটা। এটা 200 টাকা। এটা দুটো তিনটে স্টাইল আছে। আচ্ছা, দুটো তিনটে স্টাইল আছে। এটা 180 থেকে 220 অবধি আছে। 180 থেকে 220, এটা 200। হ্যাঁ, এটা মুক্তটা কোথাও একটু মোটা, হ্যাঁ হ্যাঁ, এটা একটু কোথাও লম্বা, কোথাও একটু ছোট, এই একই। ডিজাইন চেঞ্জ হয়। খুব ভালো ভালো কালেকশন আমি দেখতে পাচ্ছি, মানে ঠাকুরের গয়নাও কিন্তু বেশ ভালো ভালোই রয়েছে। ঠাকুরের গয়না মন ভরিয়ে দেবে, যা ঠাকুরের গয়না। ছোট বুক পাটা, বড় বুক পাটা সবই আছে। ঠাকুরের গয়না কি বলছো? দারুন দারুন। হুম, বুক পাটা যাচ্ছে এটা। এই দেখো মুকুট, মুকুটটা মিনা করা, কি দারুণ লাগছে ডিজাইনটা। এটা আবার ছোট সাইজ, মানে খুব মানে নিখুঁত কাজ। এটা কি সুন্দর, দুপাশে ময়ূর মতো করা আছে। এই দেখো। আচ্ছা, এটা কত ফুট ঠাকুরের বলা যাবে? এইটা এই সাইজটা মোটামুটি ওই 2 ফুট থেকে 2.5 ফুট থাকে। 2 ফুট থেকে 2.5 ফুট ঠাকুরের, মানে কেউ যদি এসে মানে ঠাকুরের মাপ বলে, তাহলে তুমি সেই বুঝে একটা দিয়ে দিতে পারবা। মাপ বললে আমি আন্দাজে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এটা কি যাচ্ছে? এটা রাউন্ড মুখ। আচ্ছা, এটা রাউন্ড মুকুটটা, এটা কিন্তু খুব সুন্দর। এটার কি দাম যাচ্ছে এই রাউন্ডটা? এটার দাম যাচ্ছে আপনার ওই 430 টাকা। 430। আর এইটা বলো। এটার দাম যাচ্ছে 470 টাকা। 470। আচ্ছা আচ্ছা, এগুলো মোটামুটি আপনার ওই এই সাইজটা মোটামুটি ওই 380 থেকে শুরু করে 480 অবধি আছে। 380 থেকে 480 পর্যন্ত। আর এর উপরের size এই আর একটু চূড়ের দাম দাম একটু আমাকে আন্দাজ দিয়ে দাও। উপরে হলে একটু পারবে। এগুলো তো মানুষের চূড়, হ্যাঁ। ঠাকুরের চূড়ও তো আছে। হ্যাঁ, এই জায়গা চূড়ের ডিজাইনগুলো প্রত্যেকটা সুন্দর, মানে কোনোটাই না দেখে থাকা যাচ্ছে না, এত সুন্দর ডিজাইনগুলো। ঠিক আছে, এখানে সাবেকি রয়েছে, এই যে সাবেকিটাও ভালো লাগছে। এই দেখো, হুম। ইউ ক্যান্ট বিলিভ। এইটা কত ছোট সাইজ, এটা ছোট আছে, 22 তোমার 22 হাতের সাইজ যদি 22 হয়, 22 কিন্তু মার্কেটে 22 পাওয়া যায় না। হ্যাঁ, আমার কাছে 22 এ বালা পাবে, 22 এ চুল পাবে, সব রকম পাবে। এই চুটটার একটু দাম বলো তো। এটা 5.5 টাকা। 550 টাকা। আচ্ছা, ইউনিক দেখতে। হ্যাঁ, এটা 22 সাইজের চুড় পাওয়াই যায় না। তোমার এটারই 22 বড় আছে তো? সাইজ না, 24। আমার 24। কিন্তু আমি একটা দোকানে কাজ করতাম, ওই জন্য আমি জানি যে 22 তোমার পাওয়া চুল যায় হলে না। 22 লাগবে। হ্যাঁ, চুড় হলে কেন, আমার প্যাচ যেটা করে নাট পরো। নাট সেটা 22 হলে হয়ে যাবে আমার। আর এই দেখো কত ঠাকুরের সুন্দর রয়েছে। design দেখো ঠাকুরের। ঠাকুরের কঙ্কন, আচ্ছা, মানে আমি একটা হাতের। কথা রিমেম্বারেন্স করে দিই। হ্যাঁ বলো। সামনে কিন্তু জন্মাষ্টমী আছে। আচ্ছা আচ্ছা, জন্মাষ্টমী, হ্যাঁ। গোপালের এনি স্টাইল মুকুট, এই স্টাইল, গোপালের চুর, এই যে ছোট ছোট চুর, হুম। এই সব পাবেন আমার যে কাছে। কোনো ছোট বড় সাইজের একদম। পাওয়া যাবে। আর- এটা তো একদম ছোট সাইজ। এই যে এই সবও পাবে বালা, হ্যাঁ বড়দের যেরকম বকুল বালা, এই যে হ্যাঁ, বড়দের যেরকম আচ্ছা, বালা এটা হয়, বড়দের। ছোটদের সেরকম ঠাকুরেরও বালা আছে। হুম।
আচ্ছা, আমার এখানে কিন্তু বৃন্দাবন থেকে কাস্টমার আছে, আচ্ছা বৃন্দাবন থেকেও কাস্টমার আছে। আছে, মথুরা থেকে কাস্টমার আছে, তার মায়াপুর, হ্যাঁ, বিভিন্ন ধর্মীয় স্থান থেকে প্রচুর খদ্দের আছে। মানে এই শুধু গয়না কেনার শুধু জন্য? ঠাকুরের গয়না কেনার। বাপরে, মানে কিরকম তুমি কালেকশন রাখো তাহলে ভাবো। কিন্তু জায়গাটা আমার ভীষণ ছোট, হ্যাঁ। আর আমি জায়গা বড় করতে চাই না। যেদিন আমি জায়গা বড় করব সেদিন যে মালটা আমি 80 টাকায় বেচছি সেই মালটার দাম হয়ে যাবে 120 টাকা। হ্যাঁ, জায়গা বড় করলে তখন তো খরচও বেড়ে যাবে। আমি চাই এবার না- এখানে যেহেতু জায়গাটা ছোট আছে ওই জন্য তুমি কম দামে আমি মালটা চাই না দিতে আমি বড় পারছো। হই। হ্যাঁ, আমি চাই আমার কাস্টমার বড় হোক। কাস্টমারকে ভালোভাবে যারা যাতে তুমি নিজে কম বেচে টাকায় তারা মাল বড় দিতে হোক। পারো, সেটাই ঠিক আছে। ছোট্টটা কিন্তু মানে স্টার্টিং এই বলো, দেখো, স্টার্টিং এই দেখো 25-30 টাকা থেকে শুরু, 25-30 টাকা থেকে শুরু। 40 টাকা, আচ্ছা, 50 টাকা, এইটা 60 বলো, টাকা। এইটা এই যে ওটা একটু এই দামি, বালাটা, এটা চূর্ণ, এটা এটা হাতের বালা। হ্যাঁ, এটা দাম পাচ্ছে 100 থেকে 120 টাকার ভেতরে। 100 থেকে 120। ভারী আছে কিন্তু জিনিসটা, আমি যে হাতে ধরছি। হাত ফিনিশ কাজ। হ্যাঁ, ছোট হাতে সাইজ হলে কি হবে, ভারী আছে। আমি যে হাতে ধরেছি আমি বুঝতে পারছি যে একটা কিছু ধরেছি। হাতে এগুলো ধরেছি। যেমন হালকা, একদম। ওটা ভারী। চাইলে চেনের সুন্দর ভ্যারাইটি করে- আছে অনেক রকমের। এই দেখো অনেক রকমের চেন আছে, এরকম কালারিং, সাদার মধ্যে আছে, এমনি নর্মাল আছে। দেখো এই চেনটা দেখো, এটা পুরো সোনার ডিজাইনের চেন। এখানে অনেক বড় বড় সেট রয়েছে। এই সেটটা দেখো কি সুন্দর, সাবেক স্টাইল, এটা সুন্দর। তোমার দোকানের কার্ডটা দিও না, বা মুখে নাম্বার বলে দাও, যে কোনো একটা। কার্ড এখনো বানাতে পারিনি। হ্যাঁ, তাহলে তুমি মুখেই নাম্বারটা বলে দাও। এটা গরিব দোকান তো, হ্যাঁ, একটু বড় লোক হই তখন কার্ড বানাবো। এটা বিভিন্ন স্টাইলের বুক পাটটা, সুন্দর, এটা বিভিন্ন স্টাইল, ডিজাইন গুলো খুব ছোট সুন্দর। বড় সব রকম এই style। বুক পাটাগুলো ভালো। এই দেখুন, এগুলো ঠাকুরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা তো গলার হার তো? না, ঠাকুরের ওই বুক পাটা স্টাইলিশ বুক পাটা এটা। ও আচ্ছা, এটা আর সুন্দর। সব বুক পাটা আচ্ছা দুটোই আচ্ছা, বলতে পারো। এটা যদি কেউ গলার হার পরাতে চায় তাও হবে। দুর্দান্ত। এই সামনে গোপালের ইয়ে আসছে, হুম, হুম। এই সবগুলো দারুণ। এই এটা সুন্দর, মিনে করা, এটা খুব সুন্দর, এটা দারুন। এটা বুক পাটা গলার হার দুরকম ভাবেই একদম। পরাতে পারবে। আমরা- মানতাসা কি আছে গো? এগুলো কি মানতাসা? হ্যাঁ, সব আইটেমে ডিজাইন প্রচুর আছে, সত্যিই তাই, আমি দেখছি তো। সাবেকি মানতাসা, সাবেকি মানতাসাটার একটু দাম বলে দাও। এটার দাম পড়ছে 2.5 টাকা। 2.5 টাকা, 250 টাকা। আচ্ছা, এই যে এটা 1.5 টাকা। এটা 1.5 টাকা, বা এটা ছোট্টর মধ্যে, এটা খুব সুন্দর। এটা 230। এটা গোলের মধ্যে, এটা কেমন বাজু বাজু দেখতে লাগছে। ছোটবেলায় আমরা বাজু পড়েছি, ওরকম বাজুর মতন দেখতে। এগুলো সুন্দর, প্রত্যেকটা ডিজাইন সুন্দর। এইটা কি আছে? এটা একটা অদ্ভুত সুন্দর পালিশটা দেখো, পুরো সোনা ফেল হয়ে ওয়াও, এটা দারুণ, সত্যি খুব সুন্দর। এটা মানে ডিজাইনটা শঙ্খ, শঙ্খ, হ্যাঁ, শঙ্খর ওপর দিয়ে আবার এখানে আরেকটা ডিজাইন যাচ্ছে। মানে এটা হাতে পরলে কিন্তু পুরো মনে হবে সোনারই পড়েছে। একদম পালিশটা তো সেরকম। পালিশটা সেরকমই। এটার দাম বলে দাও। এটাই পালিশ করা। এটার দাম বলে দাও। এ প্রচুর দাম এটা। কত দাম? 1 টাকা 50। 1 টাকা 50, 150 টাকা দাম মাত্র এটা? 150 টাকা। আমি ভাবলাম হয়তো 400-400 না, না, বলবে। এটা তুমি যদি বেচো তাহলে 450 নিচে বেচো না। ও আচ্ছা, যারা দোকানদার, যারা আমাদের হোলসেলে তো তোমার নিয়ে থেকে যায়। নিয়ে যাবে তারা 400-450 তে বেচবে। কাস্টমার যে বলে দাদা এটা 450 বেচছি, আচ্ছা কাস্টমার চাইছে, ভালোই চাইছে। আচ্ছা, লকেট কানে। অদ্ভুত লকেট কানের। Abstract, বাহ, abstract। পলা এটা, তাই তো? হ্যাঁ, পলার মধ্যে এটা লকেট, আর এটা কানের কানের। আছে, আর চেন, চেন তো এর চেন মধ্যে আলাদা দেওয়া নিতে নেই, হবে। চেন আলাদা নিতে হবে চেন ঘরে থাকলে সেই চেন দিয়ে পরে নেবে। ঘরে কিনবে কেন? থাকলে। আচ্ছা, এই এটার দেখো। একটু প্রাইস বলো। এটা খুবই আনকমন একটা এটা ডিজাইন। পড়ছে তোমার 3 টাকা 80 পয়সা। 3 টাকা 80 পয়সা। আচ্ছা, আর এটা কি আছে? হ্যাঁ দেখো, এটাও দুর্ধর্ষ। হরিণ, এটা ঝিনুকের উপর দারুন কাজ না? করা। এটা কি সুন্দর। এরকমই সব প্রাইস, তাই তো? একই হ্যাঁ, ওই রকমেরই। মোটামুটি এগুলো 3 থেকে 4, 4.5 এর ভেতরে। আচ্ছা, এই দেখো, এটাও আরেকটা দেখি। ব্যাপক। ও মাই গড, এটা কি একটু প্যাকেটটা খোলা যাবে? কেন খোলা যাবে না? একটু খোলো খুলে দেখি। রাখো। আলো জ্বাললে তুমি নিজেই নিয়ে চলে যাবে। সত্যি ডিজাইনটা এত সুন্দর। এটা তো কানের, কানের এই যে- এটা পুরো কান জুড়ে এই যে থাকবে। locket। এই যে লকেট, Beautiful, কানেরটা ধরো, কানেরটা ধরো। লকেট, দুর্ধর্ষ একটা কালেকশন, সত্যিই তাই। এটার দাম একটু বলে দাও। এটা দাম পড়ছে 4.5 টাকা। 4.5 টাকা, 450 টাকা। আর তোমার কি যেন বলছিলাম, এখানে আমি আরেকটা কুলো দেখতে পেলাম। এই যে কুলো, কুলো ডিজাইন কিন্তু দেখো, খুব তুমি চলে নিয়ে লকেটের দেখো, মধ্যে। নিয়ে দেখো। এটা গিনি। আচ্ছা, এই একটা লাল স্বস্তিক চিহ্নর মধ্যে একটা যাচ্ছে। জিনিস লক্ষ্য, এবার তোমার নাম্বারটা বলে দাও। আমার মোবাইল নাম্বার হচ্ছে 93304740
6763। আচ্ছা, আমি স্ক্রিনে তবুও লিখে দেবো যদি হ্যাঁ। কেউ শুনে আপনারা যদি অসুবিধা মনে বোধ করেন করে। যে আসবেন, একটা কাইন্ডলি রিকোয়েস্ট আমার যে একদিন কি দুদিন আগে ফোন করবেন, কেন এসে দেখলেন মার্কেট বন্ধ হুম হুম বা আমি নেই কোথাও গেছি, হুম। দেখে আর এতটা এসে ফিরে যাবেন। হ্যাঁ, আর হ্যাঁ। অনেকে কি হয়, যেহেতু দূর থেকে এসেছি বাধ্য হয়ে অন্য জায়গা থেকে কেনে, হ্যাঁ। পরের বার যখন আসে দেখে দামটার তফাৎ 50 থেকে 100 টাকা। আচ্ছা আচ্ছা। এবার যদি কেউ 2000 টাকার মাল নেয়, হ্যাঁ, সে তো কিছুই না হোক অন্তত 400-500 টাকা তো লস। হ্যাঁ, সেভ করতে পারবে। এই লসটা আমারই খারাপ লাগবে শুনলে। হুম হুম হুম। দেন কমপ্লিট সুব্রতদার দোকানের কালেকশন দেখানো, আরও হয়তো দেখাতাম কাস্টমার না চলে আসলে। পাশের দোকানটায় দেখো উপরে যে কাজ হচ্ছে সেটা আমি একটু তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, কারণ ভেতরে আমি যেতে পারবো না, তাই দূর থেকে চুরি করে জুম করে দেখাচ্ছি। আর এখানে আরও এরকম অনেক দোকান আছে, আমি আর সেগুলো ভিজিট করছি না। সামনে আরেকটা দোকান আছে যেখানে খুব ভালো ঠাকুরের গয়না পাওয়া যায়, সেখানে একটু ঢুকবো, ঢুকে 2-1টা কালেকশন তোমাদেরকে দেখাবো, কারণ ভিডিওটা না হলে অনেক লং হয়ে যাচ্ছে। এত লং ভিডিও তোমরাও দেখতে পছন্দ করো না, তোমরাও ধৈর্য হারিয়ে ফেলো। যাদের দরকার তারা ঠিকই দেখবে, কিন্তু যারা শখে দেখে যে হয়তো একটা দেখে পছন্দ হয়ে গেল থাম্বনেলটা দেখে, তাই জন্য একটু দাঁড়িয়ে পড়লো দেখলো, কিন্তু তারা তো পুরোটা দেখে না। তো ওই জন্য আমি ছোট বানানোর চেষ্টা করি যাতে অল্প সময় তোমরা বেশি একটা ইনফরমেশন পাও। তো যেই দোকানটার আমি কথা বলছিলাম সেই দোকানটাতে আমি চলে এসেছি। দেখো এই দোকানটার কালেকশন না আমার কাছে ভীষণ পছন্দের, এত ভালো ভালো চূড়ের কালেকশন থাকে, মানে সব এক জায়গায় থাকে, যে মানুষের ঠাকুরের আলাদা আলাদা করে রাখা থাকে না, এক জায়গায় থাকে। এখান থেকে তোমাদেরকে বেছে নিতে হবে, ছোট বড় সব সাইজের। আর বিশেষ করে এই কঙ্কনের কালেকশানগুলো এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। তোমরা ক্যামেরায় যতটা না ভালো দেখতে পাচ্ছ, তোমরা সামনে ভিজিট করবে যখন না দোকানগুলো, তখন তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর জিনিস তোমরা চোখে এই দেখছো। শাখা পলাগুলো কিরকম দাম আছে? 200 টাকা জোড়া, 150 টাকা। আর এই ঠাকুরের চূড়ের স্টার্টিং প্রাইসটা একটু বলে দাও। 650। 650 টাকা থেকে স্টার্টিং তোমরা ঠাকুরের চূড় পেয়ে যাবে। আর সেগুলো কিন্তু অনেক বড় বড় চূড়, ঠিক আছে, মা কালী, মা দুর্গার হাতের, আরও বিভিন্ন যে বড় বড় ঠাকুরগুলো হয় তাদের হাতের। আর একটা গ্লাস চূড় দেখালাম মিনা করা, দেন এটা একটা এটার সাবেকি। একটু দামটা বলবে আমাকে? এই সাবেকি চূড়টা 500 টাকা। বলছিলাম না যে ঠাকুরের চূড়, এই যে এটা হচ্ছে ঠাকুরের চূড়, এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, আমি ওই জন্য গোলটা দেখালাম, মানে যেখান থেকে হাতটা ঢোকায় অনেক বড়। আর নাট সিস্টেম আছে, তো যদি তোমরা আগে থাকতে হয়তো ঠাকুর বায়না দিয়ে দিয়েছো, সেখানে তোমরা বাড়িতে এসে কি করে পরাবে সেই টেনশন করতে হবে না, নাট দেওয়া আছে, নাটটা খুললেই তোমরা ইজিলি হাতে পরিয়ে দিতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ কি বড় বড় বুক পাটা, কি বড় বড় সব মাথার মুকুট, মানে সবই মনে হয় এখানে ঠাকুরের গয়না, বড় বড় সব, মানুষের গয়না অল্পই আছে। আরও অনেক দোকান আছে এখানে। আর এই মার্কেটটাতে না তোমরা খুব ভালো ভালো রূপোর সব দোকান পেয়ে যাবে, মানে যাবতীয় সব রূপোর গয়না বিক্রি হয়, সেটা তোমরা যে কোনোভাবেই নিতে পারো। এখানে আরেকটা দোকানে দেখো ওই যেগুলো আমরা সোনার হার বানাই, সেখানে যে পিছনে যে আর কি দড়িটা, ওই দড়িটাও তোমরা এখানে এত ভালো ভালো পেয়ে যাবে অপশান, কালার বা কোয়ালিটি, 20 টাকা 10 টাকায়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। টাটা।